সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমার পাঠ্য বইয়ের উচ্চতর গণিত 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যে উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ের 8.3 অনুশীলনীর ত্রিকোণমিতিক অনুপাতের যে নিয়মগুলো এবং ত্রিকোণমিতিক অনুপাতের দ্বারা যে সমাধান তোমরা করবে, সেই বিষয়ের গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আজকে আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই তুমি অঙ্কগুলো পারবে। শিক্ষার্থীরা, তাহলে দেখো, এক জোড়া সরলরেখা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম সমকোণে ছেদ করে, অর্থাৎ 90 ডিগ্রি ছেদ করে ও বিন্দুতে। তাহলে সমকোণে যদি ছেদ করে, আমরা দেখছি এই এক্স ও ওয়াই কোণ যদি বলি, এই কোণের অভ্যন্তর হলো প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্র্যান্ট। আবার যদি বলি ওয়াই ও এক্স প্রাইম, এই কোণের অভ্যন্তর হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। তেমনি এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এক্স প্রাইম ও ওয়াই প্রাইম কোণের অভ্যন্তর হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট। তেমনি ওয়াই প্রাইম ও এক্স হচ্ছে কোণের অভ্যন্তরে ফোর্থ কোয়াড্র্যান্ট। এই চারটা সমকোণে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত নির্ণয় করব। অর্থাৎ এখানে আরেকটা কথা তোমাকে বলতে হচ্ছে, আমি ত্রিকোণমিতিক যে কোণ, তোমাকে যে প্রশ্ন করি ত্রিকোণমিতিক কোণ কয় প্রকার, হলো দুই প্রকার, একটি ধনাত্মক কোণ আর একটি ঋণাত্মক কোণ। এখন এই রশ্মি যদি তোমার ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রশ্মিটি যদি ঘূর্ণায়মান হয়, তাহলে হচ্ছে ত্রিকোণমিতিক ধনাত্মক কোণ। আবার রশ্মি যদি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার অনুকূলে ঘূর্ণায়মান হয়, তাহলে ত্রিকোণমিতিক ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। আমি যদি বলি এইভাবে ঘুরছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ধনাত্মক কোণ, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্ট কিন্তু তোমার অল পজিটিভ। ত্রিকোণমিতিক যে অনুপাত আমরা বলবো মূলত তিনটি, তার অপোজিট হচ্ছে তিনটি, সাইন কস টেন, আর অপোজিট হচ্ছে কোসেক কট সেক। তাহলে এখন 90 ডিগ্রি পর্যন্ত অল পজিটিভ, সকল অনুপাত প্লাস প্লাস। আবার সেকেন্ড কোয়াড্র্যান্টে হচ্ছে সাইন প্লাস এবং অপোজিট হলো কোসেক প্লাস। যদি সাইন লিখি, সাইন প্লাস, এর অপোজিট কোসেক প্লাস সেকেন্ড কোয়াড্র্যান্টে। ঠিক তেমনি থার্ড কোয়াড্র্যান্টে টেন প্লাস, অপোজিট হলো কট প্লাস। আমি যদি টেন লিখি, এর অপোজিট কট প্লাস। সর্বোপরি ফোর্থ কোয়াড্র্যান্টে কস প্লাস, অপোজিট সেক প্লাস কস। এই যে চারটা কোয়াড্র্যান্ট পেলাম, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, এই চারটা কোয়াড্র্যান্টে 90 ডিগ্রি পর্যন্ত অল প্লাস, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন কোসেক প্লাস, থার্ড কোয়াড্র্যান্টে টেন কট প্লাস, আর ফোর্থ কোয়াড্র্যান্টে কস সেক প্লাস। অর্থাৎ আমি যদি তোমাদেরকে ছন্দ আকারে বলি, যে ছন্দটা কেমন, যদি আমি এটা ছন্দ আকারে বলি যে অল স্টুডেন্ট টেক কেয়ার, এই ছন্দটা তুমি যদি মনে রাখো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে কোন কোয়াড্র্যান্টে কোন অনুপাত প্লাস মাইনাস। অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, টেক মানে টেন, কেয়ার মানে কস, স্টুডেন্ট মানে সাইন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা
অবশ্যই বুঝতে পারছো। এখন এখানে তোমাকে যদি বলি যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, আমি যদি এই ত্রিকোণমিতিক সম্পর্কে আসি, এখানে n হচ্ছে অজানা রাশি, π/2 আমি যদি বলি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, কোন পরিমাণের নির্ণয় যদি তোমাকে বলি, দুভাগে কোন পরিমাণ নির্ণয় করা হয়, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক অর্থাৎ ডিগ্রিতে প্রকাশ, আবার বৃত্তীয় পদ্ধতি যদি বলা হয় বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ রেডিয়ানের প্রকাশ। বৃত্তীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ানের প্রকাশ, আর ষাটমূলক হচ্ছে ডিগ্রিতে প্রকাশ। এখন পাই রেডিয়ান বৃত্তীয় পদ্ধতি, এর মান হচ্ছে ডিগ্রিতে 180 ডিগ্রি। আমি তোমাকে যদি বলি π/2 হচ্ছে তাহলে 90 ডিগ্রি। এখন n যদি 90-এর জোড় সংখ্যক হয়, n যদি 90 ডিগ্রির জোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পাল্টাবে না। আবার n যদি 90 ডিগ্রির এর বেজোড় হয়, তাহলে শিক্ষার্থীরা অনুপাত কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ n 1, 3, 5 অর্থাৎ 90-এর বেজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতটি পাল্টে যাবে। কেমন করে দেখো, n 90 ডিগ্রি বেজোড় হলে সাইন হবে কস, টেন হবে কট, সেক হবে কোসেক। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি আরেকটা জিনিস মনোযোগ সহকারে দেখো, n সংখ্যা 90-এর যদি জোড় হয় অনুপাত পাল্টাচ্ছে না, আবার n যদি 90-এর বেজোড় হয় অর্থাৎ 1, 3, 5, তাহলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত পাল্টে যাবে। কেমন? সাইন হবে কস, টেন হবে কট, সেক হবে কোসেক। পক্ষান্তরে কস সাইন, কট টেন, কোসেক সেক। এখন তুমি দেখো, এটা হলো আমরা অনুপাত কোথায় কিভাবে পাল্টায় সেটা বললাম। তাহলে তুমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি যে সাইন 300 ডিগ্রি এর মান কত, এটা তোমাকে যদি বলা হয়, প্রশ্ন করি, তাহলে তুমি অঙ্কটা করলে তুমি ক্লিয়ার হবে আরো। এটা যে মুছে ফেললাম, তাহলে সাইন 300 ডিগ্রি আমি যদি লিখি, সাইন 300 ডিগ্রির মান কত, তাহলে সাইন আমি যদি 90 দিয়ে যদি 300-কে ভাগ করি, 3টা 90 ডিগ্রি, 3 নং 27, 270 ডিগ্রি, আরো প্লাস থাকলো 30 ডিগ্রি। দেখো 300 ডিগ্রি হলো। এখন আমি কিন্তু বলছিলাম যে 90-এর যদি বেজোড় হয় n, দ্যাট ইজ 3, 90-এর কিন্তু বেজোড় হলো, তো 90-এর বেজোড় হলো সাইন হচ্ছে কস, তা আমি লিখতে পারি কস এই 30 ডিগ্রি। অর্থাৎ 3টা 90 অতিক্রম করলো, যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে 3টা 90 অতিক্রম করে এই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলো, 3টা 90 প্লাস, অর্থাৎ দ্যাট ইজ ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলো। তো ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, তাহলে কস 30 ডিগ্রি লিখলাম। এখন এটা জোর বেজোড়ের হিসাব বললাম, 3 বেজোড় থাকাতে সাইন হচ্ছে কস। এখন তোমার শিক্ষার্থী, তুমি দেখো এই অংশটুকু কোন অবস্থানে থাকছে, এটা অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকলো। তো ফোর্থ কোয়াড্রেন্টে কেবলমাত্র কস আর সেক প্লাস, আমার থাকছে সাইন, এই অবস্থানটা 4 নম্বর ঘরে অবস্থান করছে, অর্থাৎ কসের ঘরে অবস্থান করছে, তার নিজের ঘরে নয়। তাহলে অবশ্যই এটা তোমাকে
মাইনাস দিতে হচ্ছে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কেবলমাত্র কস এবং সেক প্লাস সাইন, কেবলমাত্র সাইনের অবস্থান হলো সেকেন্ড কোয়াড্রেন্টে। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে অন্যের ঘরে অবস্থান করছে, তাহলে এটা মাইনাস কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি হলো তোমার মাইনাস কস 30 মান হচ্ছে √3/2। এটা তোমার আনসার। সাইন 300 ডিগ্রি মান হচ্ছে মাইনাস √3/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো কস 300 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। তাহলে কস 300 ডিগ্রি হচ্ছে কস, আমি যদি 90 দিয়ে ভাগ করি, 3টা 90, 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে যে এর অবস্থানটা, তোমরা দুইটা স্টেপ তোমাকে খেয়াল করতে হবে। দুইটা স্টেপ যদি তুমি ভালো করে ক্লিয়ার হও, দেন অবশ্যই এই মান নির্ণয় অঙ্কগুলো তুমি পারবে। কেমন? তুমি দেখো, এই যে আমি লিখলাম cos 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখলাম, এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করলো, এর অবস্থানের কোন ঘরে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এর অবস্থানটা তোমার দেখতে হবে যে 3টা 90 ডিগ্রি অতিক্রম করে প্লাস 30 ডিগ্রি। আমি ফার্স্ট কোয়াড্রেন্টের হলো 90 ডিগ্রি, সেকেন্ড 2টা 90, থার্ড 3টা 90, ফোর্থ 4টা 90 ডিগ্রি। এখানে তুমি ক্লিয়ার দেখছো যে 3টা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা অবস্থানটা কোন কোয়াড্রেন্টে থাকলো, এবং সেকেন্ড পদক্ষেপটা তুমি দেখো যে 90 ডিগ্রি জোর না বেজোর। দুইটা তুমি যদি স্টেপ ভালো করে খেয়াল করো, তুমি অবশ্যই এটা যে কোনো ধরনের অঙ্ক তুমি পারবে। অর্থাৎ এই যে অবস্থানের কোন কোয়াড্রেন্টে অবস্থান করলো এবং এই 90 ডিগ্রিটা জোর না বেজোর, দুইটা তুমি স্টেপ মনে রাখো। তাহলে চলো, এটা 3টা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা কোন করে গেল? অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে, কারণ 3টা 90 ডিগ্রি প্লাস, অর্থাৎ 3টা 90 ডিগ্রি অতিক্রম করে ফেললো, করে আরো 4 নাম্বার করে প্লাস আর 30 ডিগ্রি অতিক্রম করলো। অর্থাৎ তুমি যদি অ্যাপ্রক্সিমেট ধারণা নিতে চাও, এই অংশটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি। আমি 1টা 2টা 3টা 90 পার হয়ে এখানে যদি হয়তো এখানে তো অবস্থান করছে, তুমি দেখো প্লাস 30 ডিগ্রি, এই টোটালটা 90 ডিগ্রি। আমি যদি 3টা ঘর অতিক্রম করে আরো 30 খেয়াল করি প্লাস, তাহলে অবশ্যই তুমি অ্যাপ্রক্সিমেট তুমি ধারণা করতে পারো এর অবস্থান এই জায়গায় আছে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে প্লাস কোন অনুপাত প্লাস কস, অল স্টুডেন্ট টেক কেয়ার, কস বা সেক। তাহলে অবশ্যই এটা চিহ্নটা কি হবে? তার নিজের ঘর প্লাস দিলাম, প্লাস দিলেও আছে না থাকছে, তবু আমি প্লাস দিলাম। এটা তার অবস্থানের কোয়াড্রেন্টের অবস্থানের প্রেক্ষিতে চিহ্নটা আমি শো করলাম। এখন দেখো 2 নম্বর স্টেপ, দেখো যে 90 ডিগ্রি সেটা কি জোর n ছিল, n π/2 প্লাস মাইনাস থিটা, এই সম্পর্ক। অর্থাৎ এই যে n অর্থাৎ 3 90 জোর না বেজোর? অবশ্যই বেজোর। বেজোর হলে সাইন হচ্ছে কস, টেন হচ্ছে কট, সেক হচ্ছে কোসেক। তাহলে কস কি হবে? অবশ্যই সাইন, কস হচ্ছে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাইন হচ্ছে কস, তাহলে কস হবে সাইন, তাহলে বেজোর থাকাতে কস হয়ে গেল সাইন। তাহলে সাইন 30 মান হচ্ছে 1/2। এই হলো আনসার। কস 300 ডিগ্রি মান পেলাম হাফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমার হায়ার ম্যাথ বইয়ের 10ম শ্রেণীর 8.3 অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো তা দেখালাম, ঠিক সেই ধারাবাহিকতায় আগামী ক্লাসে তোমার বইয়ের অঙ্কগুলো সমাধান করব। তোমরা পরবর্তী ক্লাসে আমার ক্লাসটা অ্যাটেন্ড করো, মনোযোগ সহকারে দেখো, অনেক উপকারে আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
বাসায় পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।